আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই অধ্যায় 3 বীজগণিতিক রাশির অনুশীলনী 3.2 এর আমরা 5, 6, 7 নম্বর অঙ্কের সমাধান করব। তো 5, 6, 7 নম্বর অঙ্কের সমাধান করতে গেলে তোমার যে সূত্রগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে a + b হোল কিউব ইকুয়ালস টু হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব ইকুয়ালস টু a প্লাস b ইনটু a² মাইনাস ab প্লাস b²। এই দুটো সূত্র তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এর বাইরেও যদি কোনো সূত্র প্রয়োজন হয় আমরা ইনশাআল্লাহ আবার পরে লিখে নেব। তো প্রথম হচ্ছে 5 নম্বর প্রশ্নে বলছে কি x ইকুয়ালস টু 90 এবং y ইকুয়ালস টু -12 হলে 8x³ প্লাস 36x² y 54xy² প্লাস 27y³ এর মান নির্ণয় করো। এখানে দেখো কিউব থাকার মানে হচ্ছে এটা ঘনের যে সূত্রটা আছে অর্থাৎ এই সূত্রটার উপর আমরা অ্যাপ্লাই করব। তো প্রথম হচ্ছে আমরা এখানে মানগুলো লিখে দেব। দেওয়া আছে x equals to 19 আর y equals to হচ্ছে -12। আর এবার হচ্ছে আমরা আমাদের জেটার মান বের করতে বলছে। যদি কখনো এরকম মান বের করতে বলে তাহলে তুমি লিখে নিতে হবে কি প্রদত্ত রাশি সমান হচ্ছে এখানে 8x³ প্লাস 36x²y প্লাস 54xy² প্লাস হচ্ছে 27y³ লিখলাম। লেখার পরে দেখো এখানে হচ্ছে আমরা সূত্র বানাতে পারি কি 2x হোল কিউব। প্রথম হচ্ছে আমরা আমাদের যে দুটো কিউব আছে ঠিক আছে, একটা কিউব হচ্ছে x³ আর একটা হচ্ছে 27y। এই দুটো কিউবকে হচ্ছে আমরা আগে ভেঙে লিখে ফেলবো ঠিক আছে। তো প্রথম হচ্ছে আমরা এটাকে লিখলাম 2xy হোল কিউব আর 2x হোল কিউব আর এটা হচ্ছে কি প্লাস আমরা এটাকে লিখতে পারি 3y হোল কিউব। তাহলে এখানে হলো কি এটা আমরা এটাকে a ধরলাম আর এটাকে আমরা b ধরলাম, তাহলে a কিউব আর b কিউব হয়ে গেল। এবার এখানে কি হবে 3a²। তাহলে এখানে হচ্ছে 3 ইনটু 2x হোল স্কয়ার ইনটু b হচ্ছে কত 3y প্লাস 3ab²। a হচ্ছে 2x ইনটু b হলো কত 3y হোল স্কয়ার। ওকে দেখো তাহলে এটা কি হলো a কিউব প্লাস 3a²b প্লাস 3ab² প্লাস b কিউব। এই সূত্রটা কিসের a প্লাস b হোল কিউবের সূত্র। তাহলে আমরা এখানে a ধরলাম কাকে 2x কে, তাহলে 2x প্লাস b হচ্ছে 3y হোল কিউব। ওকে এবার জাস্ট হচ্ছে মান বসিয়ে দেব ঠিক আছে। এখানে মান কত x এর মান 90, 2 ইনটু 90 প্লাস হচ্ছে 3 ইনটু -12 উপর হচ্ছে কি হোল কিউব। তাহলে এখানে হলো কি 19 দুগুণে 38 আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 3 12 36 হোল কিউব। তাহলে ফাইনালি আমরা পেলাম 2 হোল কিউব অর্থাৎ এর মান হচ্ছে 8। তাহলে আই থিংক তোমরা 5 নম্বর প্রশ্নটা খুব ভালো করে বুঝেছো। এবার চলে যাব আমরা 6 নম্বর প্রশ্নে। তো 6 নম্বর প্রশ্নে আমাদেরকে বললো কি যদি a ইকুয়ালস টু 15 হয় তবে সেম প্রশ্ন 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এর মান কত। এখন একই রকম কাজ জাস্ট হচ্ছে মানগুলো বা ক্যালকুলেশনের জায়গাটা একটু ভিন্ন। ওকে প্রথম হচ্ছে আমরা এখানে লিখব দেওয়া আছে a equals to 15। তাহলে এখন আমরা এটার মান বের করব। প্রদত্ত রাশি a³ প্লাস 60a² প্লাস হচ্ছে 150a প্লাস 130। ওকে তাহলে আমরা হচ্ছে আগে কিউব দুটো সাজিয়ে নেব অর্থাৎ a কিউব আর b কিউব সাজিয়ে নেব এখানে। তো এখানে আমাদের 2a হোল কিউব এটাকে লিখতে পারি আমরা 2a হোল কিউব, এটাকে আমরা এই ধরতে পারি। আর এখানে দেখো 130 কোন সংখ্যারই ঘন নয়। তোমাকে জানতে হবে যে এখানে 130 এর মধ্যে কোন সংখ্যার ঘন 130 এর মধ্যে হবে। আমরা জানি 5 এর ঘন যদি আমরা ধরি 5 এর কিউব সেটা 125 হয়। কত হয় 125। তাহলে এই যে 5 হোল কিউব মানে হচ্ছে 125 আরো কিন্তু 5 থেকে যায়, ওই 5 টাকে আমরা লাস্টে প্লাস দিয়ে লিখে দেব। এরপর হচ্ছে আমরা এখানে সূত্র আকারে লিখে দেব 3a²b a হচ্ছে 2a হোল স্কয়ার ইনটু b হচ্ছে এখানে 5 প্লাস 3ab² a হচ্ছে 2a b হচ্ছে 5 হোল স্কয়ার b² কি। তো পুরোটাই যে এই থেকে এই পর্যন্ত পুরোটা কি সূত্র হলো a প্লাস b হোল কিউবের সূত্র হলো। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্রটা আমরা লিখব 2a প্লাস 5 হোল কিউব প্লাস 5 এবং
এখানে আমরা কি করব, এবার এর মান বসাই দেব। এর মান কত এখানে 15 প্লাস 5 হোল কিউব, আবার এখানে হচ্ছে প্লাস 5, এখানে হচ্ছে 15 দুগুণে 30 প্লাস হচ্ছে 5 হোল কিউব প্লাস 5, তাহলে এখানে হয় 35 হোল কিউব প্লাস হচ্ছে 5, 35 হোল কিউব মানে কত আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 35 হোল কিউব তাহলে কত 42,875, তাহলে 42,875 প্লাস হচ্ছে 5, এটাকে যোগ করলে হবে 42,880। তাহলে এটা হচ্ছে এই 6 নম্বর প্রশ্নের মান। তাহলে আশা করি তোমরা প্রত্যেকে এটা বুঝছো। এরপর আমরা চলে যাবো 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন আমাদেরকে বললো কি, এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন, তবে লজিক্যাল, অর্থাৎ তুমি এটা বুঝতে পারলে খুব ইজি। a plus b equal m দেওয়া আছে, a square plus b square equal n দেওয়া আছে, এবং a cube plus b cube equals to p cube দেওয়া আছে। তাহলে তোমাকে বলছে কি দেখাও যে m cube plus 2p cube equals to 3m, তোমাকে এটা দেখাইতে বলছে। ঠিক আছে, এটা যেহেতু দেখাইতে বলছে তোমাকে আগে মানগুলো লিখে নিতে হবে, কেমন? তো আমরা প্রথম হচ্ছে মানগুলো লিখে নিব। 7 নম্বরে দেওয়া আছে a plus b equals to হচ্ছে m, a square plus b square equals to হচ্ছে m, এরপরে a cube plus b cube equals to দেওয়া আছে কত p cube। দেখাইতে বললে বা প্রমাণ করতে বললে তোমাকে অঙ্ক শুরু করতে হবে কি দিয়ে, এই লেফট সাইড দিয়ে। তো লেফট সাইড এটা হচ্ছে কত m cube plus 2 p cube, যেখানে m এর মানটা হচ্ছে কত a plus b হোল কিউব প্লাস 2 ইনটু p কিউবের মান হচ্ছে কত a কিউব প্লাস b কিউব। দেখো a প্লাস b হোল কিউব মিন্স হচ্ছে কি a প্লাস b তিনটা, তাহলে আমরা একটাকে আলাদা করে লিখে আর একটাকে লিখব a প্লাস b হোল স্কয়ার। কারণ আছে একটু পরে দেখো, একটু পরে বুঝবা। 2 ইনটু a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের একটা উৎপাদক সূত্র আছে, সেটা হচ্ছে কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে এই সূত্রটাকে এখানে বসাই দেব, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। ওকে, এটা লেখার পরে দেখো এখানে একটা a প্লাস b আছে, এখানে একটা কি a প্লাস b আছে, তাহলে দুই জায়গা থেকে একটা a প্লাস b আমরা কমন নেব। ঠিক আছে, a প্লাস b কমন নেওয়ার পরে এখানে থাকবে কি শুধু a প্লাস b হোল স্কয়ার, শুধু থাকবে a প্লাস b হোল স্কয়ার প্লাস এখানে থাকবে কি 2 ইনটু a স্কয়ার মাইনাস ab, মানে অবশিষ্ট অংশ থেকে যাবে মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা থাকবে কেমন। এরপরে a plus b into is a plus b whole square, এর সূত্র কি a square plus 2ab প্লাস হচ্ছে b square, আর এখানে একটু গুণ করে দিলে প্লাস 2a square প্লাস হবে হচ্ছে মাইনাস 2ab প্লাস 2b square। ওকে, এরপর দেখো এখানে a plus b into দেখো 2ab কাটা a square, এখানে একটা এখানে দুইটা, তাহলে মোট কয়টা হলো তিনটা, তাহলে তিনটা a square b square, এখানে একটা এখানে দুইটা, তাহলে কয়টা হলো তিনটা b square। দুই জায়গা থেকে একটা 3 কমন নিতে পারি, একটা 3 কমন নিতে পারি, তাহলে আমরা লিখতে পারি কি এখানে a plus b, এই যে a plus b রে লিখলাম ইনটু এটা 3 কমন নিলে কি থাকবে যে a square plus b square, a square plus b square। দেখো 3 এটাকে প্রথমে নিয়ে আসলে দেখো এখানে যে a plus b এর মান কত m, আর a square plus b square মান কত m লিখে দিলাম, যেটা আমাদেরকে এই যে রাইট সাইডে প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখব রাইট সাইড। আর যেহেতু দেখাইতে বলছে তাহলে আমরা লিখব কি শুড। ওকে, তাহলে আশা করি তোমরা এই যে 5 6 7 এই তিনটা প্রশ্ন খুব ভালো করে বুঝছো। তো এখানে একটা কথা মনে রাখবা, তুমি যদি প্র্যাকটিস করো বেশি বেশি তাহলে অঙ্কটা তোমার মাথায় থাকবে, আর এছাড়া তুমি কখনোই অঙ্কটা তোমার মাথার মধ্যে গেঁথে রাখতে পারবা না। ঠিক আছে, তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।